বারাসাত থেকে ট্রেনে উঠেছি, যাব হাসনাবাদ লোকালে। আর আমার সঙ্গে রয়েছে আমার দাদা এবং দাদার 3টি বন্ধু। হাসনাবাদ লোকালে যেতে যেতে রাস্তার দুপাশে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পড়ে, সেগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে আর ট্রেনে কিছু খাবার খেতে খেতে বাদাম, পেয়ারা, আমলকি এসব খেতে খেতে আমরা যাচ্ছিলাম। সঙ্গে দাদার যে বন্ধুগুলো ছিল ওরা খুব ভালো গল্প করে, ইয়ার্কি করে, আনন্দ ঠাট্টা করে। কখন যে হাসনাবাদ পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই 1.5 ঘন্টার জার্নিটা ভীষণ ভালো লেগেছিল। ট্রেন থেকে নেমে টোটো করে যাব হাসনাবাদ ইছামতি নদীর ওপারে। আর ওপার থেকে আবার অটো করে যেতে হবে আরও অনেকটা, অটোয় করে প্রায় 1.5 ঘন্টা। তো হাসনাবাদ স্টেশন থেকে আমরা টোটোয় বসে পড়েছি। আর টোটোয় বসে হাসনাবাদে যে ইছামতি নদীটা রয়েছে সেই ইছামতি নদীর ওপর থেকে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর থেকে আমরা টোটো করে যাচ্ছিলাম। যেতে যেতে ইছামতি নদীটা দেখতে পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। টোটো থেকে নেমেছি আর টোটো থেকে নেমে অটোয় উঠেছি। এবারে এই অটোর জার্নিটা কিন্তু প্রায় 1.5 ঘন্টার। আর গ্রাম্য পথ জানি না কেমন হবে, কিন্তু একটু ভয় ভয় লাগছিল। 1.5 ঘন্টা অটোয় বসে থাকতে হবে, আর 1.5 ঘন্টা অটোয় করে যেতেও ভীষণ ভালো লেগেছে, কারণ দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর। তো আমরা যাচ্ছিলাম আর আমাদের মনে হচ্ছিল এই 1.5 ঘন্টা জার্নিটা কখন শেষ হবে। যতই হোক 1.5 ঘন্টা অটোয় বসে থাকা, ছোট্ট একটা স্পেসে হাত পা দুপাশে ভালো করে খোলা যায় না, অনেক কষ্ট করেই আমরা কিন্তু যাচ্ছিলাম। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, সেটাও আমরা উপভোগ করছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি হিঙ্গলগঞ্জ থেকে আরও অনেকটা ভেতরে বাইলানি বাজার। আমাদের যেই জায়গাটায় আমরা যাব সেই জায়গাটায় পৌঁছে আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদেরকে নিতে আসবে। ওয়েট করতে করতে দেখি পাশে একটা খুব সুন্দর মন্দির, তো সেখানে গেলাম দাদাকে সঙ্গে নিয়ে। আর সেখানে মন্দিরের ভগবান দর্শন করে ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দর রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। আর সেখান থেকে আমাদের নিতে এসেছিল, আমরা সেখান থেকে পায়ে হেঁটে যাচ্ছিলাম। এবার আমাদের যতটা যেতে হবে পুরোটাই পায়ে হেঁটে, তাই গ্রামের এই মেঠো পথ ধরে আমরা পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আমরা সেখানে পৌঁছে যাচ্ছিলাম। আর গ্রামে যে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য থাকে, গরু বাঁধা রয়েছে, পাখি উড়ছে, চারপাশে একটা নিস্তব্ধতা, ভীষণই ভালো লাগে। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে এসে দেখি বাড়িতে তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়ছে, আর তেঁতুল এই দেখো রাস্তায় পড়েছে, মানে এখানে ফেলছে, তেঁতুলগুলো জমা করছে। সেখান থেকে তেঁতুল নিয়ে তেঁতুল খেতে খেতে আমরা চলে এলাম এক